আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি লেনোভো 24 ইঞ্চি একটি মনিটর আছে। তার পাওয়ার বোর্ড হলো এইটি। কত ছোট করেছে দেখতে পাচ্ছেন? মানে ছোটর মধ্যেও তো একটা ছোট থাকে। তো যাই হোক, ছোট বড় পরে কথা বলছি, সমস্যাটা নিয়ে কথা বলি। এইটা হলো ভিডিও বোর্ড। এই দেখুন ভিডিও বোর্ডে কি হয়েছে। এইচডিএমআই দিয়ে আহ, তো এখান দিয়ে দেখতে পাচ্ছি আমরা কি হয়েছে, ফিজিক্যালি পুড়ে গেছে। এইচডিএমআই দিয়ে যে কোনোভাবে হাই ভোল্টেজ প্রবেশ করছে। তো এইটা দেখতে পাচ্ছেন, এই এইচডিএমআই দিয়ে যখন ঢুকেছে, এখানে আমাদের দুটা আইসি থাকে ছোট, সেই আইসি দিয়ে হলো কন্ট্রোল হয়, কিন্তু এখনকার দিনে সেই আইসি গুলোও ব্যবহার করা হয় না, ডাইরেক্ট এইচডিএমআই দিয়ে এখান থেকে ঢুকে যায় আমাদের মেন চিপে। আর এটা মেন চিপটি গরম হয়ে গেছে। তো যেহেতু গরম হয়ে গেছে, এখন হয় মাদারবোর্ড রিপেয়ার চেঞ্জ করতে হবে, অথবা আমাদের আইসি চেঞ্জ করতে হবে। কিন্তু এই আইসি চেঞ্জ করলেই কি আমাদের সব কাজ হবে? আর আইসিও তো অ্যাভেলেবেল না, কারণ এই মডেলগুলো হলো নতুন, এখন মাত্র আসা। মানে লেনোভো তো এমনিতেই আমাদের দেশে কম, তার মধ্যে হচ্ছে এইভাবে। তো যাই হোক, পাওয়ার বোর্ডটি নিয়ে কথা বলি। ভাই, পাওয়ার বোর্ড এত ছোট করলে কিভাবে হবে? আমাদের দেশে তো ভোল্টেজ এমনিতেই যে ওঠানামা করে, তো সেক্ষেত্রে এই আইসি খুবই বাজে আইসি একটা। এই আইসি গুলো এত পরিমাণ ঝামেলা করে। অটোমেটিক দেখা যায় যেখানে 12 ভোল্ট সাপ্লাই দরকার সেখানে 19 ভোল্ট সাপ্লাই করে এই আইসি গুলো। কেন করে জানি না। আর যে ফিল্টার ক্যাপাসিটার তো দেখতেই পাচ্ছেন, আরো ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে। সাইজে ছোট হয়নি, সাইজে ঠিকই আছে, কিন্তু আহ, মোটা চিকন, মোটাতে সে চিকন হয়ে গেছে। আগের ক্যাপাসিটার গুলো কত মোটা থাকতো না, এখন গুলো কত চিকন। তো যাই হোক, পাওয়ার সাপ্লাইটি ভালো আছে, কিন্তু আমাদের এই ভিডিও বোর্ডটি একেবারে পুড়ে যাওয়ার কারণে এই মনিটরটি এই মুহূর্তে রিপেয়ার হচ্ছে না। কারণ ওই যে আমাদের কাছে চিপ নাই, আর যেহেতু চিপ নাই, আমার কাছে বোর্ডও নাই। আর আসতেছে এই মডেলগুলো একেবারে নতুন, লেনোভোর এই মডেলগুলো একেবারে নতুন। তো দুঃখের বিষয় হলো এটা, কি আর করার। তো সতর্ক থাকবেন, যদি কোনো রকম দেখেন যে ফায়ার হওয়ার সম্ভাবনা থাকে। এটা আসলে আপনাদের কিছু করার নেই, আপনারা কিছু করতেও পারবেন না, তো এই জন্য কিছু বলার নেই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। সবাই সতর্ক থাকবেন, এতটুকু বলবো। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছি এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।